হ্যালো আর্মি, তোমরা হয়তোবা একটা রিসেন্ট ভাইরাল নিউজ শুনেছ যে একজন চাইনিজ মহিলা আমাদের বিটিএস মেম্বার জংকুকের বাসায় প্রবেশের চেষ্টা করেছিল। তো আমরা অনেকেই তো এই ব্যাপারে ডিটেলস জানি না। তো যারা জানো না তারা এই ভিডিওতে দেখে নাও। কোরিয়ান মিডিয়া রিপোর্ট করেছে যে একজন চাইনিজ মহিলা গ্রেফতার হয়েছেন জংকুকের বাসায় প্রবেশের চেষ্টা করার কারণে। ওই মহিলাটির নাম মিস এ। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই মহিলাটি জংকুকের বাসার সামনে দাঁড়িয়ে আছে। জংকুক কিন্তু তাকে চেনে না, কিন্তু ইনি জংকুকের বাসার দরজা ভেদ করে ভেতরে প্রবেশ করে জংকুকের সাথে দেখা করতে চেষ্টা করছিল। বিটিএস মেম্বার জংকুক যেদিন মিলিটারি থেকে ডিসচার্জ হয়ে ফিরে আসে ওদিন রাতে প্রায় 11:30টার দিকে, মানে বুঝতে পারছো তোমরা, রাত 11:30 বাজে এই মহিলা একজন কে-পপ আইডলের কথা বাদ দিয়ে একজন পুরুষের বাসার সামনে গিয়ে তার সাথে দেখা করার চেষ্টা করছে। কি পরিমাণে নিচু মানসিকতার হলে একটা মানুষ এই কাজ করতে পারে। তো যাই হোক, আশেপাশের মানুষজন পরে পুলিশ স্টেশনে খবর দেয় এবং সিওল শহরে ইয়ংসন গু এলাকায় জংকুকের বাড়ির সামনে থেকে এই মহিলাকে গ্রেফতার করে দ্য ইয়ংসন পুলিশ স্টেশনে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। তো পরবর্তীতে যখন এই মহিলাকে জিজ্ঞাসা করা হয় যে সে এই রাতের বেলা জংকুকের বাসার সামনে কি করছিল আর ভেতরেই বা কেন যেতে চাইছিল, জংকুক কি তাকে চেনে কিনা, তো তখন মিস এ নামে এই মহিলাটি জানায় আসলে সে জংকুকের অনেক বড় ভক্ত। মিলিটারি থেকে জংকুক ডিসচার্জ হয়ে ফিরে এসেছে, তাই সে চায়না থেকে কোরিয়াতে এসেছে জংকুকের সাথে দেখা করার জন্য। মানে এই মহিলা চায়না থেকে কোরিয়াতে এসেছে জংকুকের সাথে দেখা করার জন্য। ভালো কথা। তো তুমি জংকুকের কোনো কনসার্টে যাও বা কোনো লিগাল ওয়েতে দেখা করার চেষ্টা করো, তা না করে এই মহিলা কেনই ভাই রাতের বেলা জংকুকের বাড়ির সামনে এসে ঝামেলাটা করলো? যতই তারা কে-পপ আইডল হোক না কেন, তারাও কিন্তু মানুষ, এটা আমাদের সবার বুঝতে হবে। তো যাই হোক, এরকমটা আমরা কখনোই করব না। আমরা বিটিএসআরকে ভালোবাসি এবং ভালোবাসার আরেকটি অর্থ কিন্তু সম্মান করা। সো অবশ্যই তাদের সম্মানের দিকটা ঠিক রাখতে হবে।